আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সকালে উঠতাম, আর আমি সকালে উঠতে অভ্যস্ত, আর আমি সকালে উঠতে অভ্যস্ত হচ্ছি। এই তিনটি বাক্য যদি আপনি ইংরেজিতে অনুবাদ করতে চান, তাহলে আপনাকে 3 রকম স্ট্রাকচার ব্যবহার করতে হবে। আমি সকালে উঠতাম, এটা বোঝাচ্ছে যে আমি অতীতে উঠতাম কিন্তু এখন আমি উঠি না, অর্থাৎ অতীতের অভ্যাস, পাস্ট হ্যাবিটস। আর এই পাস্ট হ্যাবিটস এর ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি সকালে উঠতাম, আই ইউজ টু গেট আপ ইন দ্য মর্নিং। আমি সকালে উঠতাম। আর যদি বলি যে আমি সকালে উঠতে অভ্যস্ত, আমি সকালে উঠতে অভ্যস্ত, কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, এরকম থাকলে ব্যবহার করতে হবে বি ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি সকালে উঠতে অভ্যস্ত, আই এম ইউজ টু গেটিং আপ ইন দ্য মর্নিং। সে ক্রিকেট খেলতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু প্লেইং ক্রিকেট। কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, বি ইউজ টু, তারপর ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। আর আমি সকালে উঠতে অভ্যস্ত হচ্ছি, মানে এই যে হচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি করেন যে আই এম বিং ইউজ টু, তাহলে ভুল হবে, কারণ বি সাধারণত কন্টিনিউয়াস টেন্স করা যায় না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে যে আমি সকালে উঠতে অভ্যস্ত হচ্ছি, এখানে গেট অথবা বিকাম ব্যবহার করতে পারেন। আমি সকালে উঠতে অভ্যস্ত হচ্ছি, আই এম গেটিং ইউজ টু, গেট ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। মানে কেউ কোনো কিছু করতে অভ্যস্ত হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু বি কে কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স করা যায় না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এটি গেট অথবা বিকামের ব্যবহার করতে হবে। তাহলে আমি সকালে উঠতে অভ্যস্ত হচ্ছি, এটা আপনাকে করতে হবে আই এম গেটিং ইউজ টু getting up in the morning, অথবা I'm becoming used to getting up in the morning. Thanks for watching this video.